ভক্তি না আশ্রয় করলে ভগবান পাওয়া যায় না। তাই রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, এটা লোকমুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয়। তাই আমরা রাধারামের একটু জয়ধ্বনি করলাম, একটা ভজন গাইলাম। এবার বিষয়ে প্রবেশ করি। আজকে প্রথমই শ্রীরাম বৃন্দাবন, যে বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর, মধুর থেকেও মধুর বৃন্দাবন। সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন যেমন খেলা করেন সখাদেরকে সঙ্গে নিয়ে, আজকেও ভগবান সখাদের সঙ্গে বিনোদ খেলাই মেতে আছেন। বিনোদ খেলায় ভগবান মেতে আছেন। দেখুন বাবা, ভগবান যে আজকে শুধু সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা করছেন তা নয়, ভগবান কিন্তু আমাদের সঙ্গেও খেলা খেলছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ দেখতে পাচ্ছি না। পুতুল নাচ দেখেছেন? দেখেছেন? বাহ বাবা, পুতুল নাচ যখন হয় তখন নিশ্চয়ই দেখেছেন যে পুতুল নাচের সময় পুতুল আপনা আপনি নাচতে জানে না। আপনা আপনি নৃত্য করে পুতুল, আপনা আপনি নাচে? নাচতে জানে না। একজন হাতে সুতো ধরে পুতুল নাচায়। এবার মজার ব্যাপার হচ্ছে পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে থাকেন। ঠিক সেরকম ভগবান হচ্ছেন, আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচি, তেমন নাচি। ভগবান যেমন বলাচ্ছি আমি শুধু তেমনই বলি, আমি তেমন বলি। ভগবান যেমন বলাই তেমন বলি। ভগবান যদি না বলাই আমি বলবো, মনে করলেও বলতে পারবো না। বাক শক্তি যদি কেড়ে নেয়, বলার ক্ষমতা যদি না থাকে, ভগবান যদি না বলাই বলতে পারবো না। আর যতটুকু বলবো ভগবান বলাবেন তবেই বলবো, তাছাড়া বলতে পারবো না। তার কথা এত সহজ নয় বলাটা বাবা, একমাত্র তার কৃপা থাকে তবেই বলা হয়। হরি বল। আস্তে। তো ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান আমাদের সঙ্গে খেলা খেলছেন, সেই খেলা আমরা কেউ দেখতে পাই না, কারণ ভগবান আড়ালে আড়ালে বসে আছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা মনে মনে ভাবি যে আমরাই সবকিছু করছি। আমরা করার কে আর আমরা বলার কে? মনে রাখবেন বাবা, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু এই গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। গাড়ির ড্রাইভার কে গো? গাড়ি আপনার, ড্রাইভারটা কে? হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন, তাই তো? গাড়ি চালাই বংশীবদন। ভগবান হচ্ছেন গাড়ির ড্রাইভার, যেদিকে যাবেন যান, ভগবানই নিয়ে যাবে আমাদের। তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন। হঠাৎ কি হলো? খেলতে 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 সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লো, মানে বেলা চলে গেল। এই যে বলছি বেলা চলে গেল, এই কথাটারও মানে আছে বাবা। এই পৃথিবীতে যেমন সূর্য পূর্ব দিকে উদয় হয়, উদয় হয়, আবার পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, ডুবে যায়। তেমনি আমাদের আয়ু সূর্য ডুবু ডুবু, আয়ু সূর্য ডুবু ডুবু। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে আবার পশ্চিম দিকে ঢলে যায়, আমাদেরও আয়ু সূর্য একদিন পূর্ব দিকে উঠেছিল, একদিন পশ্চিম দিকে ঢলে যাবে। মানে বাবা, আজ আমার বেলা আছে, একদিন আমারও বেলা চলে যাবে। বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো। আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না বাবা, এবার জেগে উঠতে হবে। মনে রাখবেন, যেদিন আপনার শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনি খেতে পাবেন না। যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে মা, সবাই খাবে বিয়ের খাবার, গোটা গ্রামের মানুষ খেতে আসবে আপনার বিয়ের ভোজ, কিন্তু আপনি খেতে পাবেন না, কারণ আপনি তো থাকবেন না। তাহলে খাবেন কি করে? আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। ওটা হলো শেষ বিয়ে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে।
ও বিয়ে আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে বেলা চলে যাচ্ছে। এক একটা কথার মানে আছে। ভগবান বলছে বেলা চলে গেল, আর থাকলে হবে না, এবার আমাকে আপন ঘরে ফিরে যেতে হবে। সেরকম আমাদেরকে বলছে ভক্ত মোর তোমরা তৈরি হয়ে থাকো, কার যে কখন বেলা ডুবে যাবে আর কার যে কখন আপন ঘরে ফিরে যেতে হবে, তাই না? তৈরি হয়ে থাকো, রেডি হয়ে থাকো। তো ভগবান নাচতে নাচতে যখন ঘরে ফিরে যাচ্ছে, সময়টা হলো গোধূলি বেলা, মানে সূর্য ডুবে গেছে। গোধূলি বেলা ভগবান বাড়ি ফিরছে সখাদেরকে সঙ্গে নিয়ে। আর সেই রাস্তাতে, সেই পথে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেতে যেতে পথে হলো দেখা, একটাই তো রাস্তা, ভগবান যাচ্ছেন, রাধারানী আসছেন, যেতে যেতে পথে হলো দেখা। কিন্তু বাবা দুঃখের কথা, দেখাই হলো কথা হলো না। দেখাই হলো, চোখে চোখে দেখা হলো, কথা হলো না। কথা বলবে কি করে? সঙ্গে দাদা বলাই আছে, দাদা বলাই আছে। বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়? বলা যাবে? দাদার সামনে প্রেমের কথা বলা যাবে? এখন তো আমরা বলছি, আমরা বলি, কিন্তু শাস্ত্র বিধান দিয়েছে দাদা বলে কথা। শাস্ত্রে বলেছে বাবা যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, তাই তো? মানে বড় দাদা মানে বাবার সমান। তাহলে দাদা মানে যদি বাবার সমান হয়, তার সামনে প্রেমের কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। ভগবান সম্মান দিচ্ছেন। তাহলে বাবা আমাদের প্রশ্ন যে এই জন্মে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হচ্ছে বলরাম, আগের জন্মে বলরাম কে ছিল? নিশ্চয়ই কর্মের জোর ছিল, ভালো কর্ম করেছে বলে এই জন্মে ভগবানের দাদা হয়েছে, তাই তো? ওই যে বলছে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। তাহলে দাদা বলাই কে ছিল জানেন? এটা জানতে গেলে একটুখানি ছোট করে রামায়ণের কথা শুনতে হবে, তা নাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। রামায়ণে আপনারা সবাই জানেন যে রামচন্দ্রের যখন 14 বছর বনবাস হয়েছিল, কার জন্য হয়েছিল মা? বনবাসে কে পাঠিয়েছিল? মাতা কৈকেয়ী, তাই তো? শুধু কৈকেয়ীকে দোষ দিলে হবে না, আরো একজনের জন্য 14 বছর বনবাস। দোষটা যদি শুধু কৈকেয়ীর হতো, তাহলে বনবাসটা 20 বছর হতে পারতো, 25 বছর হতে পারতো। 14 বছর কেন হলো? এটা আগের থেকে নির্ধারণ করা আছে, ঠিক হয়ে আছে। আরো একজনের জন্য, শিখে জানেন? রাবণের কথা আমরা সকলে জানি তো। সেই রাবণের এক ছেলে ছিল যার নাম হচ্ছে মেঘনাদ, তাকে আরো একটা নাম আছে ইন্দ্রজিৎ, কেউ ইন্দ্রজিৎ বলে, কেউ মেঘনাদ বলে। তো রাবণের ছেলে মেঘনাদ ওই অমর হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করতে বসেছে। বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা সাধনায় সন্তুষ্ট হয়ে বলছে, বলো বৎস তুমি আমার কাছে কি চাও? আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। মেঘনাদ তখন বলছে যে আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন, তাহলে আমাকে একটা বর দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, দেখো বাবা অমর হতে পারবে না, কারণ যে ফুল ফোটে একদিন সেই ফুলই ঝরে পড়ে যায়। ফুল ফুটলে ঝরতে হবে, জন্মিলেই মরিতে হবে, অমর কি কোথায় রবে? তুমি অন্য কিছু চেয়ে নাও, আমি অমরের বর দিতে পারবো না। এবার দেখুন বাবা মেঘনাদ বলছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি তো ব্রহ্মা, অনেক ভক্তকে অনেক বর দিয়েছেন, এমন একটা বর দেন যে বর আপনি ইতিহাসে কোনো রাজা, কোনো মানুষ, কোনো ভক্তকে দেননি, সেই বর দিয়ে দেন। এ ব্রহ্মাও তো আর কম চালাক ছিল না বাবা, ব্রহ্মা তো আর কম চালাক নয়। বলছে ঠিক আছে, এমন একটা বর দেবো যে বর কাউকে দি নাই। আমি তোমাকে বর দিলাম, তুমি অমর হতে তো পারবে না, কিন্তু আবার যাত্রার হাতে তোমার মৃত্যু হবে না, একজন ছাড়া। একজন ছাড়া যাত্রার হাতে তোমার মৃত্যু নেই, সে কি না? যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14টা বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। বাবা মেঘনাথের আনন্দ বেড়ে গেল। কেন বাবা? অত বড় বীর আছে কজন? আমরা 2 দিন না খেয়ে থাকতে পারি না, পেটের জন্য এত কিছু করা কি গো, তাই তো? 2 দিন না খেয়ে থাকলে হসপিটালে ভর্তি করতে হবে। তাহলে 14 বছর খাইনি কে আছে এরকম?
এই রাবণের ছেলে মেঘনাথের জন্য 14 বছর বনবাস, আর কই কই পাঠিয়েছিল বনবাসী, কারণটা দুটো। তাহলে বাবা একজন আছে যে 14 বছর খায়নি, 14 বছর ঘুমায়নি, আর 14 বছর কোনো নারীর মুখ দেখেনি, সে কে? রামের ভাই লক্ষণ। রাম নয় কিন্তু, রাম ভগবান হয়েও পারেনি, রামের ভাই লক্ষণ। তা লক্ষণ 14 বছর খায়নি। যখন কথাটা বলেছিল যে আমি খাইনি, তখন রাম বলেছিল, ভাই তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া কথা হবে না। এ তো মন গড়া গল্প নয় যে বলে দিয়ে চলে যেতে হবে, তাই না? প্রমাণ দিতে হবে। 14 বছর খাইনি তার প্রমাণ কি আছে? তাহলে ইতিহাস সাক্ষী হোক। সাক্ষী আছে বাবা। লক্ষণ 14 বছর এই যে খাইনি, না খেয়েছিল, তার প্রমাণ না? লক্ষণ বলছে, দাদা 14 বছরের ফল আমি জমা করে রেখেছিলাম, তুমি নিজের হাতে গুনে নেবে, চলো। 14 বছরের ফল জমা আছে বাবা। এবার রাম যখন গুনতে যাচ্ছে, ওই 14 বছরের ফল গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। আর যেই না 7টা ফল কম পড়ে গেল, রাম বলছে, ভাই 14 বছরের মধ্যে 7টা কম পড়ে গেল, মানে তার মানে 7 দিন তুই খেয়েছিলিস। লক্ষণ বলে, দাদা গো, ও গো দাদা গো, দাদা তুমি আমাকে ভুল ভাবছো, আমি 7 দিন ফল আনিনি, তো খাবো কি করে? 7 দিন ফল আনিসনি? বলে, হ্যাঁ আনিনি। মনে করে দেখো দাদা গো, যখন বনবাসে এলাম, বনবাসে আসার পর যখন প্রথম খবর পেলাম যে পিতা দশরথ মারা গেছে। আচ্ছা বাবা, বাবা মারা গেলে ছেলের মুখে খাবার উঠবে গো? কোন ছেলের মুখে খাবার উঠবে? কে খেতে পারে? তা প্রথম দিন যেদিন পিতা দশরথ মারা গেছে, সেই দিন ফল আনিনি। 2 নাম্বার, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই দিন ফল আনিনি। যেদিন মহিরাবণ রাম লক্ষণকে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ শক্তিশাল বানে পড়েছিল, সেই দিন ফল আনেনি। যেদিন লক্ষণ নাগপাশে বন্দী হয়েছিল, সেই দিন ফল আনেনি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল আনেনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিন আনন্দতে ফল আনতে ভুলে গেলাম। ভুলে তাহলে বাবা রাম বলছে, ভাই আমি তোর দাদা হয়ে যা করতে পারলাম না, তুই ভাই হয়ে করলি, বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে, ওগো দাদা গো, ও গো দাদা গো, তুমি দিতেই যদি কিছু চাও গো দাদা, দিতে কিছু চাও গো দাদা, তবে এই আশীর্বাদ করো মোরে, এই আশীর্বাদ করো মোরে। দাদা আমি তোমার ভাই লক্ষণ, সোনা দানা টাকা পয়সা কিছু চাই না, দিতে যদি কিছু চাও তাহলে এই আশীর্বাদ করো, এজন্য আমি তোমার ছোট ভাই হয়েছি, এর পর জন্মে যেন দাদা হই গো, পর জন্মে যেন দাদা হইব, এর পর জন্মে যেন দাদা হই গো, ও গো পর জন্মে দাদা হই গো, দাদা এই আশীর্বাদ, এই আশীর্বাদ করো গো দাদা, এর পর জন্মে যেন দাদা হই গো, আমার এই আশীর্বাদ করো গো দাদা, পর জন্মে যেন দাদা হইব। এই আশীর্বাদ করো, এই জন্মে তোমার ভাই হয়েছি, পর জন্মে যেন আমি তোমার দাদা হই।
এজন্য আমি যেমন তোমার একটা কথা এক একটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, এর পরজন্মে আমার এক একটা কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। তুমি হবে ভাই, আমি হব দাদা। সে লক্ষণ হয়েছে দাদা বলাই, কৃষ্ণের দাদা, আর রাম হয়েছে ছোট ভাই কানাই। দাদা দাঁড়িয়ে আছে, কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। ভগবান দেখছেন, আচ্ছা কথা বলা নাই বা গেল, ও মায়েরা ইশারা তো করা যায়, ইশারা তো করা যায়। ইশারা জানেন তো? ইশারা সবাই বোঝে না, কি করে বুঝবেন কে কাকে কি ইশারা করছে, কি গো, তাই না? তবে শাস্ত্রে বলেছে যে বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূঢ়। তাই তো বাবা, বুঝিলে রসিক জনা, ইশারা সবাই বুঝবে না। তা রাধারানী বুঝলো কেন? আরো তো গোপী আছে এখানে, দেখুন এটাই হচ্ছে ভগবানের কথা, যার এক একটা লাইনের ব্যাখ্যা লুকিয়ে থাকে। রাধারানী বুঝলো কেন? আর সখী ছিল না? ওই তো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সবাই আছে, কেউ বুঝলো না, সবাই বুদ্ধিমান, কিন্তু বুঝেছে রাধারানী। কেন? রাধারানী হচ্ছেন রসিক ভক্ত। রাধা কথার মানে আছে বাবা। রাধা কথার মানে কি? আচ্ছা এই প্রশ্নটা আমি বাবাদের করছি, আপনারা বলুন তো, বৃষ্টি ওপর থেকে নিচে নামে না নিচের থেকে উপরে যায়? ওপর থেকে নিচে নামে, নিচের থেকে তো উপরে যায় না, এটা তো উল্টো হচ্ছে, তাই তো? ওইটাই গভীর ঘরের কথা, যারা বোঝার তারা ঠিক বুঝে নিয়েছে, তাই না? ওপর থেকে বৃষ্টি নিচে নামে, নিচের থেকে উপরে যায় না, যখন চলে যাবে সেদিন আপনি ভক্ত হতে পারবেন। অর্থাৎ যেটা আমাদের ব্রহ্ম তালুতে থাকে আমরা ধরতে পারি না, সংসারী মানুষ তো পারবেই না, যারা ব্রহ্মচারী তারা পারে। তাহলে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃত তাহে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমণি নাম রাখিলেন রাধা। তা রাধারানী বুঝে নিয়েছে, রসিক ভক্ত তো। আপনারা কার কথা শুনছেন? কৃষ্ণের। কৃষ্ণ কম রসিক ছিল না, একদিকে যেমন ভগবান আর একদিকে রসিক। তাহলে রসিকের কথা শুনতে গেলে আপনাদেরকে একটু রসিক হয়ে বসতে হবে, তবে ভালো লাগবে, নালে ভালো লাগবে না। তাহলে রাধারানী বুঝে নিয়েছে, ভগবান ইশারা করেছে। কি ইশারা? চোখে চোখে ইশারা করে বলে দিল, রাধে আজকে রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। কথা হয়ে গেল, যে বোঝার সে বুঝে নিল। চলে গেল ভগবান নিজে ঘর, রাধারানীও চলে গেল নিজে ঘর। এবার ঠিক কথা দিয়েছে কখন? রাত 12টা। একটু আগে বেরোতে হবে, তা নইলে ভগবানের সময় আছে তো আসার। রাধারানী সবাই ঘুমিয়ে পড়েছে শ্বশুর বাড়িতে, ঠিক সময় সময় আগে আগে বেরিয়ে আজকে কেশর কুঞ্জে কুঞ্জ সাজাচ্ছেন বাবা, গোবিন্দ আসবে বলে। তো রাধারানী কেমন ভাবে সাজাচ্ছেন সেটা শোনার আগে আমরা একটু সাজিয়ে নিই আমাদের মনের মধ্যে ভগবানের জন্য কুঞ্জ। কেমন ভাবে সাজাবো? সবাই গাইবেন আমার সঙ্গে। সখী মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো, ও গো সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, সবাই মিলে উলুধ্বনি আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার
আতর গোলা ছুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপের ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সখী আতর গোলা ছুড়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপের ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহু স্বরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুসরে ওই না বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস্বরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুসরে আমার যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে তুমি না কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে গো আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে হরি বল আবার করিম বলে আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো নাই গৌর হরি আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আসিতে পারে হরি বল তাহলে এই যে কথাটা গানটা গাইলাম এটা সবারই জানা সবাই জানেন তো এই গানটা যিনি লিখেছেন একজন মুসলমান কবি যার নাম ছিল আব্দুল করিম তো গানটা শুনে কেউ বলবে না যে মুসলমানের লেখা মুসলমান হয়ে এমন এমন গান লিখেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন মুসলমানের লেখা একটা গ্রন্থ আছে বই আছে যত পদাবলী সব মুসলমানের লেখা জাতিতে মুসলমান কিন্তু মনটা সে হরির চরণে দিয়েছিল মানে জন্ম হোক যেটা সেথা কর্ম ভালো চায় তাহলে আজকে রাধারানী এবার নিজের ভাষায় বলছে পদাবলী ভাষায় বলছে যে আমার গোবিন্দ আসবে ভালো করে তোরা একটু সাজিয়ে দে তো পদাবলীর মধ্যে আমরা বলছি কি করে সাজাচ্ছে রাধারানী সখীরে আজকে এত সুন্দর শোভা আজ ফুলেরও আচির ফুলে চির ভুলেতে ছাড়িল ঘর
বরফ করে কত সুন্দর করে আজ কুঞ্জখানি সাজায়েছি রাধা রানী আমার সখীদেরকে সঙ্গে লয়ে বনে বনে সুন্দর সুন্দর ফুল চয়ন করে রাধা রানী আমার কুঞ্জখানি সজ্জা করল কিবা ফুলের আচির রাইধনি ফুলের প্রাচীর ফুলেতে সাজাইনু আবার ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে গো ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে রাইধনি ফুলের বালিশ কতই অনুরাগী কেঁদে কেঁদে দুটি নয়নে জলে বুকে ভাসাইয়ে আমার গোবিন্দের অঙ্গে আঘাত লাগিবে বলে নব কিশোলাই তলি আজি রাধা রানী আমার কুসুমে সজ্জা রচনা করে কিবা ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে বড় যতনে করে রাই সাজাইয়ে দিল বড় যতন করে সাজাইয়ে দিল যতন করে সাজাইয়ে দিল বড় যতন করে সাজাইয়ে দিল যতনে করে সাজাইয়ে দিল যতন করে সাজাইয়ে দিল বলি প্রাণ গোবিন্দ আসবে বলে দেখো দেখো যতনে করে রাই সাজাইয়ে দিল আমার প্রাণ বন্ধু কুঞ্জে আসবে বনে কত যতন করে সাজাইল প্রতি ফুলে ফুলে হরি গৌর হরি গৌর হরি গৌর। পদাবলিতে কি বলছে বলছে রাধারানী যখন সাজাচ্ছে ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও ফুলেতে ছাওলো ঘর আচির পাচির মানে ও মা বাড়ির যে দেওয়ালগুলো আছে চারিদিকে যে আমরা দেওয়াল দিয়ে ঘিরে দিই ওগুলো আমরা বলি বাড়ির আচির পাচির তাই না তাহলে ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও ফুলেতে ছাওলো ঘর ঘরের ওপর যে একটা ছাউনি থাকে সে ছাউনিটাও কিন্তু ফুলের আবার ফুলেরও বালিশও রাধারানী দেখছে সবাই তো তুলোর বালিশে ঘুমায় আর আজ আমি আমার গোবিন্দকে ফুলের বালিশে শয়নে দেব তাই ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর একদম টোটাল ফুল দিয়ে এই যে দেখছেন কত সুন্দর ঘেরা রয়েছে হ্যাঁ কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়েছে চারিদিকে ফুল 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 ঠিক সেরকম রাধারানী আজকে ফুল দিয়ে সাজিয়ে সবকিছু সাজিয়ে রাধারানী এবার বসে আছে বধুর লাগিয়া সেজ বিছাইনো বধুর লাগিয়া রাধা রানী আমার রাই বধুর লাগিয়া সেজ বিছাইনো সখীরে গাঁথিনু ফুলের মালা
বিছাইল গাঁথিলাম ফুলেরও মালা বন্ধুর লাগিয়া সেজ বিছাইল গাঁথিল ফুলের মালা সখী দীপ জ্বালিল তাম্বুল সাজানো দীপ জ্বালিল তাম্বুল সাজানো দীপ জ্বালিল তাম্বুল সাজানো মন্দির করেছে আলো আজ দীপ জ্বালিল তাম্বুল সাজানো মন্দির করেছে আলা কষ্ট করে সাজালাম বটে, কিন্তু আমার কি মনে হয় জানিস, ওরে বোধই আমার আরে আসবে না রে, ওরে বধুই আমার আর আসবে না রে আমার বধুই আমার এলো না রে, ওরে মধু আমার এলো না রে বড় যত্ন করে সখীরে যত্ন করে আমি মালা গেঁথেছিলাম, ও সখীরে বধূ তো কই এলো না রে, বড় যত্ন করে বড় যত্ন করে মালা গেঁথেছিলাম আমার বধূ তো আর এলো না রে আমি যতনে করে গেঁথেছিলাম প্রাণে কৃষ্ণ 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 বলে, আমার কৃষ্ণ সেবায় লাগিবে বলে প্রাণ কৃষ্ণ 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 নিতাই গৌর বলে বড় যত্ন করে মালা গেঁথেছিলাম কৃষ্ণ 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 বলে আমি ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম কৃষ্ণ 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 বলে করি করি তাম্বুল সাজাইলাম কৃষ্ণ 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 বলে ওরে গোবিন্দ সেবা হবে বলে কৃষ্ণ 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 বলে গোবিন্দ সেবা হবে বলে হরে কৃষ্ণ 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 বলে আমার বধূ তো কই এলো না রে হরে কৃষ্ণ 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 বলে আমার কেশর কুঞ্জ সাদা বিফল গেল হরে কৃষ্ণ 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 বলে কেশর কুঞ্জ সাদা বিফল হলো কৃষ্ণ 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 বলে বধূ আসিব বলে বলেছিল কৃষ্ণ 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 বলে বধূ আসিব বলে কথা দিয়েছিল হরে কৃষ্ণ 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 বলে আমার সব সাজা বিফল হলো প্রাণ কৃষ্ণ 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 বলে আমার মালা গাঁথা বিফল গেল কৃষ্ণ 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 বলে গোবিন্দ সেবা হলো না প্রাণ রে। কৃষ্ণ 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 বলে ওরে গোবিন্দ সেবা হলো না রে কৃষ্ণ 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 বলে আমার কুঞ্জ সাজা বিফল হলো কৃষ্ণ 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 বলে আমার কুঞ্জ সাজা বিফল গেল মায়ের একটু কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ বলে উলুধ্বনি আসিব বলে এলো না রে হরে কৃষ্ণ 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 বলে কুঞ্জ সাজা বিফল গেল প্রাণ কৃষ্ণ 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 বলে আমার কুঞ্জ সাজা বিফল গেল কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বধূ তো কই এলো না রে কৃষ্ণ 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 বলে আমার বধূ তো কই এলো না রে কৃষ্ণ 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 বলে আমার বধূ তো কই এলো না রে কৃষ্ণ 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 বলে আমার বধূ তো কই এলো না রে কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে বসে রইলাম কৃষ্ণ 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 বলে সারা নিশি জেগে বসে রইলাম কৃষ্ণ 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 বলে নিশি জেগে বসে রইলাম কৃষ্ণ 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 বলে বলে বধূ তো কই এলো না রে, কৃষ্ণ 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 বলে আমার
কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বন্ধু সন্ততি বলে গেল প্রাণে কৃষ্ণ 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 বলে আসব বলে বলেছিল প্রাণে কৃষ্ণ 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 বলে আসব বলে বলেছিল প্রাণে কৃষ্ণ 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 বলে আমার মালা কথা সারি হলো প্রাণে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে পোহাইলাম কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে প্রাণে পোহাইলাম কৃষ্ণ 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 বলে বন্ধু আসব বলে এলো না রে প্রাণে কৃষ্ণ 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 বলে আমার মালা কথা সারি হলো প্রাণে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে কৃষ্ণ 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 বলে ওরে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা তাই উর হরি কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ সেবা হলো না রে প্রাণে কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে পোহাইলাম প্রাণে কৃষ্ণ 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 বলে সারা নিশি জেগে প্রাণে পোহাইলাম কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে প্রাণে পোহাইলাম কৃষ্ণ 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 বলে আমি সারা নিশি জেগে পোহাইলাম আমার বধূ তো কয় এলো না রে ওরে মন্দির হরিল আলা রে মন্দির হরেছে এইবার দেখুন এরপরে ঘটনাটা কি হলো না রাত 12টা বেজে গেছে রাধারানী বসেই আছে সব সাজানো হয়ে গেল সেজে গুজে বসে আছে এবার ভগবানের আসার পালা তাই তো তা ভগবান যখন দেখছে রাত 12টা বেজে গেছে সবাই ঘুমিয়ে গেছে এই সুযোগে আমি পালিয়ে যাই তাহলে কেউ বুঝতে পারবে না সবাই ঘুমিয়ে পড়েছে ওমা এবার ভগবান যখন ধীরে ধীরে যাচ্ছে রাধার কাছে আসতে একটু কথা হচ্ছে একটু কথা বলবেন না একদম আস্তে স্থির হয়ে যান ভগবান যখন যাচ্ছে রাধারানীর কাছে রাত 12টার সময় ভগবান তো জানি না যে রাস্তায় বিপদ আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় হরি বল ভগবান জানে না যে একজন আগলে দাঁড়িয়ে বসে আছে মানে আজকে ছাড়বে না কৃষ্ণকে ভগবান কিন্তু জানে না সে কে দাঁড়িয়ে আছে বলুন তো রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী কাকার মেয়ে মানে রাধারানীর সম্পর্কে কি হবে বোন বনে বনে হিংসা আচ্ছা মায়েরা বলুন তো বনে বনে হিংসা হয় হয় না বাবা কলিযুগে হয় না বলে এমন কোনো কাজ নেই হয় হয় এমনও বোন আছে বোন হয়ে বোনের ঘর ভাঙে নেই বোন হয়ে বোনের ঘর ভেঙে দেয় এমন বোন আছে বোন হয়ে আরেক বোনের হিংসা ও ভালো খাচ্ছে ভালো পড়ছে আর আমি ভালো খেতে পারছি না পড়তে পারছি না এই একটা হিংসা হয়ে যায় তাই না তাহলে আজকে বনে বনে হিংসা চন্দ্রাবলী মনে মনে ভাবে যে রাধারানী দেখতে যত সুন্দরী আমিও দেখতে ততই সুন্দরী রাধারানী দেখতে যত রূপসী আমিও দেখতে ততই রূপসী কিন্তু দুঃখ এটা কৃষ্ণ প্রতিদিন রাধার কাছে যায় একবারও আমার কাছে আসে না আমি খবর পেয়েছি কৃষ্ণ নাকি এই রাস্তাতেই যাবে আমারও নাম চন্দ্রাবলী আমিও পথ আগলে দাঁড়িয়েছি আজ কিছুতেই যেতে দেব না ভগবান তো সেটা জানে না ভগবান যখন রাস্তায় যাচ্ছে শোভাটি কেমন হয়েছে যখন ভগবান যাচ্ছেন ভগবানের নূপুর কিন্তু রুনু ঝুনু করে বেজে উঠেছে ভগবান দেখছে যে এরকম করে যদি বেজে ওঠে তাহলে বাজলে আমার যাওয়া হবে না কি হবে এই নূপুর যদি ছমছম করে বাজে তাহলে লোকের ঘুম ভেঙে যাবে না ধরা পড়ে যাবো তো হ্যাঁ এবার গোবিন্দ ওই পায়ের নূপুরকে বলছে নূপুর দেখো আমি তোমার কাছে অনুনয় বিনয় করে প্রার্থনা করি বলি আর বেজো না নূপুর আর বেজো না নপুর আর বেজো না নূপুর আর বেজনন নানা রুনু ঝুনু করে বেজো না নূপুর রুনু ঝুনু করে বেজো না নপুর তুমি বাজিলে যাওয়া হবে না গো রুনু ঝুনু করে বেজো না নূপুর তুমি বাজিলে যাওয়া হবে না গো রুনু ঝুনু করে বেজো না নপুর
গোবিন্দ আমি অন্যদিন যা বাজি আজ একটু জোরে জোরে বাজবো। কেন? আজ যদি আমি না বেজে উঠি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? ঠিক তাই তো? আজকে ভগবান যাচ্ছেন কোথায়? রাধারানীর কুঞ্জে। আর যেই না রাধার কুঞ্জে যাচ্ছে অমনি সামনে চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ একেবারে থমকে গেলেন। এ কি চন্দ্রা, এই রাত 12টা বাজছে, তুমি নারী জাতি হয়ে এখানে কি করছো? আরে তুমি হলে রাজনন্দিনী, রাজার ঝি, লোকে শুনলে বলবে কি? একটা রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের কথা বাদ দেন, যে কোনো মেয়ে কখনো ওই রাত 12টার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। কি গো, তাই তো? কারণটা কি? আজকে যদি মাঝ রাস্তায় কোনো নারী দাঁড়িয়ে থাকে রাত 12টায়, লোকে ভালো বলবে মা? ব্যাপারটা ভালো বলবে? রাত 12টার সময় একটা একা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, কিছু একটা ব্যাপার আছে, খারাপ ভাবে নেবে। তাই তুমি রাজার ঘরের মেয়ে হয়ে এত রাত্রে এখানে কি করছো? ও মা একটু লক্ষ্য করুন। চন্দ্রাবলী তখন বলছে, গোবিন্দ আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো, তা তুমি এত রাত্রে লুকিয়ে লুকিয়ে কোথায় চললে? আচ্ছা মায়েদের বলছি, রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে কারা যায় গো? চোর। তাহলে কৃষ্ণ চোর, তাই তো? রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায় না চোর যায়? তা চন্দ্রাবলী বলছে, গোবিন্দ এত রাত্রে লুকিয়ে লুকিয়ে কার ঘরে চুরি করতে চললে শ্যামনগর? গোবিন্দ বলছে, আহ আমাকে দেখে তোমার চোর মনে হচ্ছে নাকি? আরে বাবা চুরি করতে কেন যাব? আমার দাদা আছে না, ওই দাদা পলায় আমায় ডেকেছে জানো, একটা জরুরি কাজ আছে, তাই আমি তাড়াতাড়ি চললাম। চন্দ্রাবলী বলছে, গোবিন্দ একেবারে মিথ্যা কথা বলবে না। যে দাদার কথা বলছো সেই দাদা তোমার ওই ঘরে থাকে, তুমি এই দিকে কোথায় যাচ্ছ? কি গো, তাই না? আর দ্বিতীয় কথা, সারাদিন পেরিয়ে গেল দাদা ডাকলো না, আর রাত 12টার সময় দাদা ডেকেছে, ওটা তুমি অন্য কাউকে বলবে, আমার কাছে নয়। হ্যাঁ আমি সব জানি। আচ্ছা সত্যি করে বলো তো মাধব, এত রাত্রে তোমার দাদা ডাকে না? ওই রাধা ডাকে, রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে। ওগো বলো বলো ওহে মাধব, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে। ওগো বলো বলো ওহে মাধব, দাদা ডাকে না, রাধা ডাকে। শোনো, পেয়েছি যখন তোমাকে ছাড়বো না, এত সহজে নয়। ভগবানকে সবাই পাই না, আর আমি যদি পেয়ে ছেড়ে দিই তা আমার মতো বোকার কেউ নাই, তাই না? তা আজকে ছাড়বো না, পেয়েছি যখন, তখন তোমাকে আমি কোথায় রাখবো জানো? ছাড়িয়া নাহি কো দেব ওহে বধূ হে, ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি গো দেব বধূ, ছাড়িয়া নাহি গো দেব। তোমায় ছাড়িয়া নাহি কো দেব গো বধূ, ছাড়িয়া নাহি কো দেব। তোমায় হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, আমার হৃদয় মাঝারে রাখিব তোমারে, আমার হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, আমার হৃদয় মাঝারে রাখিব তোমারে। হৃদয়ের মাঝারে রাখিব তোমারে। ও বধূ সদাই দেখিতে পাবো গো, আমি সদাই দেখিতে পাবো গো, আমি সদাই দেখিতে পাবো গো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও সদাই দেখিতে পাবো গো। ছাড়িয়া নাহি গো দেব। তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, আমার হৃদয়ের মাঝে রাখবো, তোমায় ছেড়ে তো দেব না, আমার হৃদয় মাঝে রাখিব, তোমায় ছেড়ে দেব
বলছে দেখো আমি তোমার কাছে বারবার প্রার্থনা করে বলছি, আচ্ছা আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আবার আসবো। চন্দ্রাবলী বলে হে গোবিন্দ, হে গোবিন্দ, না জানি কাল বলে কালা কবে চলে যাবে, চলে যাবে। আহা, আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আস। কালী বেলা কবি চলে চলে আসবে। কথাটার দুটো মানে আছে, বলছে না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, কালা যায়নি। একটু মন দিয়ে শুনুন, কৃষ্ণ যখন মথুরা চলে গেল তখন রাধারানীকে বলেছিল রাই তুমি কাঁদছো, কেঁদো না কেঁদো না, আমি তোমায় কথা দিলাম আমি আজকে যাচ্ছি কাল চলে আসবো। আর এসেছিল মা, কতদিন আসেনি, 100 বছর। বৃন্দাবনের দিকে কৃষ্ণ ঘুরেও তাকায়নি। 100 বছর পর শ্রীকৃষ্ণের জীবনের অন্তিম লীলা হয়েছিল প্রভাস যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের অন্তিম লীলা শেষ, এরপর আর কোনো লীলা হয়নি। এই প্রভাস যজ্ঞ লীলা বৃন্দাবনেও হয়নি, মথুরাতেও হয়নি, দ্বারকায় হয়েছিল গুজরাটে। হরি বল। তাহলে কাল বলে কালা চলে গেল, আর না জানি কাল কাল বলতে বলতে যদি আমারই কাল বেলা চলে আসে তাহলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়ে যাব। তাই পেয়েছি যখন ছাড়িব না। ভগবান বলছে ছেড়ে দাও, আর চন্দ্রাবলী বলছে ছাড়ব না। ভগবান বলছে দেখো আমি বারবার তোমার কাছে করজোড়ে বলছি, বলি পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্র, ওগো চন্দ্র বলি। এই মধুর সনে মধুর মিলন মধুর যামিনী, আমার মধুর সনে মধুর মিলন মধুর যামিনী। আমার মধুর সনে মধুর মিলন মধুর যাবে রে। আমায় দিও না আমায় দিও না বাধা, আমায় দিও না বাধা। আমায় দিও না বাধা। আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না বাধা। আমি রাধার সনে আছি বাধা, দিও না বাধা। তোমার সঙ্গে আছি বাধা, দিও না বাধা। আমাকে আজকে দিও না বাধা, আমি রাধার সঙ্গে যুগে যুগে আছি বাধা। আমাকে রাস্তা আজকে পথ আজকে ছেড়ে দাও।